রাশিদার নাম, রাশিদার নাম। যত গুড় তত মিষ্টি। আপনি স্যার দুহাত ভরে গুড় ঢেলেছেন, আর আমি চেষ্টা করেছি মিষ্টি করে কাজটা শেষ করতে। কেউ গুণা করে বুঝতে পারেনি স্যার, পুরোটাই আপনার সাজানো একটা নাটক। হ্যাঁ, এখন তো নাটকের সবে শুরু। বলছি স্যার, আপনার এই পুষ্যপুত্র মদনটাকে এবারে কি করব? ছেড়ে দেবো? না, ঠিক এক্ষুনি নয়, একটু দেরি করে ছাড়ো। হ্যাঁ, কোথায় ছাড়বো স্যার? প্রমোদ শেঠ ডেরা? হ্যাঁ, প্রোমো মানে ওখানেই। আচ্ছা, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। ছোট মা, আর বলবেন না ছোট মা, দু দ্বন্দ্ব স্বস্তি নেই। এর এই চাই, তোর ওই নেই। কাজের মানুষ তো, কাজের মানুষের কদরই আলাদা। নাও শরবতটা খেয়ে নাও। উফ আদি, তুই এবার একটু থামবি? তখন থেকে সেই আমার বেড কভার নিয়ে পড়েছে। আরে বাবা, আজকে তোরা আমার বাড়িতে এসেছিস তো, তাই জন্যই ভাবলাম এই বেড কভারটা একটু পেতে দেখি। শুধু একজনের জন্য, তাই তো? তোকে একটা জিনিস দেখাবো রাশি। কি রে? এখন না, পরে। কি হলো, চুপ করে গেলি কেন? বল। না, সেরকম কোনো ব্যাপার না, ওটা পরে বললেও হবে। তাহলে পরেই বলো। রাশি, তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? ছোট মার চোখে এত কষ্ট কেন? আসলে ছোটকা অনেক দিন ধরে বাড়ি ছাড়া তো। বাড়ি ছাড়া কেন? ও আই সি, ছোটকার জন্যই ছোট মার ভেতরে এত কষ্ট। এবার তুমি ছোটকে ফিরিয়ে আনার দায়িত্বটা নিজের কাছে নিয়ে এলে নাকি? দরকার হলে নিশ্চয়ই নেব। তুমি পারবে ছোটকাকে ফিরিয়ে আনতে? পারতেই হবে। তুমি অসময় এসে বললাম, জানি তুই খুব ব্যস্ত। মেক ইট শর্ট। আমার খুব বড় বিপদ হয়েছে রে সিদ্ধার্থ। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর সেই বিপদে আমাকেই তোমার ত্রাণকর্তা বলে মনে হয়েছে। আমার তোমাকে একটা কথা বলার ছিল উজ্জা। ওই কথাটা কি ছিল অবস্থাতেই থাকবে? না, আসলে এই কথাটা তোমাকে অনেকেই অনেকবার বলেছে, শুধু আমারই বলা হয়নি। রাশি, প্লিজ আর সাসপেন্স বাড়িও না, চট করে কথাটা বলে ফেলো। ধন্যবাদ। হঠাৎ? তুমি ফুলের জন্য অনেক কিছু করেছো, তাই ফুলের বন্ধু হিসেবে আমার থেকে একটা থ্যাঙ্কস তোমার প্রাপ্য উজ্জ্বল। এই শুকনো থ্যাঙ্কসে কিন্তু আবার চলবে না, আমার পুরস্কার চাই। কি চাই বলো? যা চাইবো তা পাবো তো? কি হলো, এবার কোনো কথা নেই কেন? যেটা চাইবো সেটা পাবো তো? চেষ্টা করব। চেষ্টা নয়, ইচ্ছে। ইচ্ছে করলেই তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো রাশি। রাশিদার নাম, রাশিদার নাম।